প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 তারিখে। বাংলা যারা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দিবা, বাংলা সপ্তম শ্রেণী পরীক্ষা প্রশ্ন ও উত্তর একসাথে দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। এর আগে আমি বলিনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেননা প্রত্যেক পরীক্ষার তোমাদের প্রশ্ন এবং উত্তর এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে এবং পরবর্তীতে তোমাদেরকে এখানে সাজেশনও দেওয়া হবে এবং ফাইনাল পরীক্ষার জন্য সেই জন্য সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং তোমরা চ্যানেলটা নোটিফিকেশন অন করে রাখো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ওকে, আমরা দেখি বাংলা প্রশ্ন। হ্যাঁ, তোমাদের যারা সপ্তম শ্রেণী বাংলা পরীক্ষা হবে 10 তারিখে, সো আমরা প্রথমে বাংলা দেখব। ওকে, বাংলা দেখি। বয়স ও সম্পর্কে বিবেচনা কাকে কি বলে সম্বোধন করব তা নিম্নরূপ। ঠিক আছে, বয়সে অনুযায়ী কাকে কি বলে ডাকবো, এটাই মানে ছোটদের কি ডাকবো, বড়দের কি ডাকবো, মাঝারিদের কি ডাকবো, বন্ধুদের কি ডাকবো, সব বিস্তারিত হয় না। একটা চার্ট আসছে, সো তোমার চার্টটা ভালো করে দেখো। ছোট ছোট ভাই বোন, ঠিক আছে, তারপরে কমা আছে বন্ধু, তারপরে সমবয়সী, মা বাবা। হ্যাঁ, এদেরকে তুমি কি বলে ডাকবা? ছোট ভাই বোনদেরকে তুমি বলে ডাকবা, তোমরা বলে ডাকবা, তোমাদেরকে বলে ডাকবা, তোমরা বলবা, তোমাদের বলবা। ঠিক আছে, মা বাবাকেও তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, তার মানে তুমি, তোমার, তোমাকে, তোমার, এগুলা ইউজ হয়েছে ছোট ভাই বোনদের, বন্ধু এবং সমবয়সী এবং মা বাবাদেরকে ডাকার ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে দেখি দ্বিতীয়টা, বড়দের বা অপরিচিত বা মা বাবা শিক্ষক। হ্যাঁ, এটাও মা বাবা ডাকলে হবে, এটাও মা বাবা ডাকলে হবে। মা বাবাকে আপনিও ডাকা যায়, তুমিও ডাকা যায় আর কি। সো এটা হবে আপনি, আপনার, তারপরে আপনাকে, আপনারা, আপনাদের। ঠিক আছে, বড়দের এইভাবে ডাকতে হবে, আপনি, আপনার, আপনাকে, আপনার, আপনাদের। ঠিক আছে, অপরিচিত থাকলে আপনি ডাকবা, তুমি বলা যাবে না। ঠিক আছে, তারপরে শিক্ষককেও আপনি ডাকতে হবে, তুমি বলা যাবে না। সো খেয়াল করবা, খালি মা বাবা হলে তুমি, আপনি দুটাই ডাকতে পারবা। এরপরে 3 নাম্বার স্টেপে যে আছে, কাছের মানুষদের বা ঘনিষ্ঠ বন্ধুদের ডাকবা তুই। যারা একবারে কাছের ঘনিষ্ঠ, যে কিছু মানে সবকিছু শেয়ার করতে পারবা, যে কিছু কেলটাটা সবকিছু করা যাবে, তাদেরকে তুই বলবা, তোর বলবা, তোকে বলবা, তোরা বলবা, তোদের বলবা। ঠিক আছে, এক কথায় তুই হিসেবে সম্বোধন করবা। ঠিক আছে, কাকে? কাছের মানুষ ও ঘনিষ্ঠ বন্ধুদের। এরপরে বয়সে ছোটদের বা ঘনিষ্ঠদের। ঠিক আছে, সে, তার, তাকে, তারা, তারা, তাদের। ঠিক আছে, এরপরে বয়সে বড়দের, যারা তোমার বয়সে বড় বা সম্মানিত সম্মানিত ব্যক্তিদের, তিনি। ঠিক আছে, তিনি আমাদের গ্রামের প্রধান, তিনি একজন চেয়ারম্যান, তার মানে গ্রামের প্রধান যারা আছে বা বয়সে বড় তাদেরকে এভাবে ডাকতে হবে, তিনি বলে, তাকে বলে। হ্যাঁ, তারপরে তার বলে, তাদের বলে। ঠিক আছে, এরপরে বয়সে ছোটদের বা ঘনিষ্ঠদের, ও, ওর, এই ছোটদের বলবা ওর, ওকে, ওরা, ওদের। হ্যাঁ, ওদের খেলা ডিস্টার্ব করো না, এভাবে বলবা। ঠিক আছে, আমরা এক পেজ দেখে ফেললাম। এরপরে দেখি আমরা দ্বিতীয় পেজ। সো প্রশ্ন আসছে, নিচের শব্দগুলো থেকে বার্ষিক ও অবার্ষিক শব্দ আলাদা করে লেখো। ঠিক আছে, বই পড়া, চোখের ইশারা, হ্যাঁ, তারপরে শোনা, দেখা, তারপরে সংকেত, কথা বলা, ছবি ও মুখ ভঙ্গি, লেখা, হাতের স্পর্শ। ঠিক আছে, বই পড়া, বই পড়া কি বোঝায়? বই পড়া অবশ্যই চোখের ইশারা, বই পড়া চোখের ইশারা। ঠিক আছে, তারপর শোনা, এটা সংকেত, তারপর দেখা, এটা ছবি। ঠিক আছে, মানে তোমাদের সামনে ছবি যেটা, এটাই দেখা। কথা বলা, এটা হলো মুখ ভঙ্গি। তারপর লেখা, এটা হলো হাতের স্পর্শ, হাতের যেটা স্পর্শ, এটা হচ্ছে তোমাদের লেখা। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়বা, হ্যাঁ, যাতে না বলো। ঠিক আছে, ভুলে গেলে হবে না, একবার পড়লে ভুলে যাবা, বারবার খাতায় লেখো, প্র্যাকটিস করো, তাহলেই হবে। এরপরে দেখি, রাতের খাবার শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলি। সারাদিন কে কি করেছে এই নিয়ে কতক্ষণ, কার সাথে? সকলে এবং বাবার সাথে। বাবার সাথে, আমরা পরিবারে যারা আছি সকলে মিলে বাবার সাথে সারাদিন কি করছি এই নিয়ে একটা কতক্ষণ করব, মানে ডায়লগ বলবো। ঠিক আছে, ইংলিশে ডায়লগ বলে আর বাংলায় কতক্ষণ বলে। ঠিক আছে, বাবা, বাবা সালাম দিল, আসসালামু আলাইকুম। তারপরে সকলে মিলে, যারা সদস্য আছে ফ্যামিলির, বললো ওয়া আলাইকুম আসসালাম। এরপরে বাবা বলল, মিতু স্কুল কেমন লাগলো? মিতুকে বাবা জিজ্ঞাসা করলো, স্কুল কেমন লাগলো? মিতু বলল, জি বাবা, আজকে স্কুলে আমি সব শিক্ষকের সাথে পরিচিত হয়েছি, খুব ভালো লেগেছে। বাবা বলল, কেন, কোন শিক্ষকের খুব ভালো লেগেছে? কোন শিক্ষকের খুব ভালো লেগেছে? ঠিক আছে, এরপরে মিতু বলল, বাংলা শিক্ষককে।
খুব ভালো লেগেছে, ঠিক আছে। এরপরে বিশেষ করে তার উপস্থাপনা, বোঝার ধরন, ব্যক্তিত্ব, কথাবার্তা সবকিছু অসাধারণ, ঠিক আছে। বাবা আবার জিজ্ঞেস করলো, দেখা যাক পরে কি হয়। হ্যাঁ, বাবা আবার জিজ্ঞেস বললো যে দেখা যাক পরে কি হয়, মিতু তোমার কি খবর। কাকে জিজ্ঞেস করলো? বাবা জিজ্ঞেস করলো মিতুলকে। হ্যাঁ, মিতুল ছেলের নাম, সো আর মিতু হইছে মেয়ের নাম। মিতুল বলল, বাবা খুব সুন্দর করে সাজানো, আমার স্কুলটি খুব ভালো লেগেছে। বাবা বলল, আর স্কুলে আজ কি হলো? হ্যাঁ, স্কুলে কি হয়েছে বাবা তাকে জিজ্ঞেস করতেছে, মিতুলকে। পরে বলল পরিচয় পর্ব, ঠিক আছে। ইংরেজি স্যার আমাকে খুব আদর করেছেন। বাবা বলল, তোমার খুব পছন্দ লেগেছে তাই না? মিতুল বলল, জি বাবা। বাবা বলল, আজ ডালটা খুব মজা হয়েছে, মানে খাবার ডাল আছে না, যে খাইতেছে খাবার অবস্থায়, ডালটা খুব মজা হয়েছে। কালো কি ডাল রান্না করবে বুয়ারা? এই কথা বলতেছে বুয়াদের সম্পর্কে। এরপরে দেখি রাবেয়া বলল, না, কাল শুধু মাছ রান্না করবে, ঠিক আছে। রাবেয়া বলল। বাবা বলল, রাতে খেয়েছ, তোমরা শুয়ে পড়ো। রাতে খেয়েছ, তোমার কি কথা? শুয়ে পড়ার জন্য বলতেছে সবাইকে। সবাইকে ঠিক আছে, শুভরাত্রি, ঠিক আছে, শুভরাত্রি ইংলিশে বলবে গুড নাইট। ওকে, পরবর্তী দেখি। পরবর্তীতে নিচে শব্দগুলো বিপরীত শব্দ লেখো। ভালো, যাব, হ্যাঁ, গিয়েছে, শুরু, তারপরে ছোট, বন্ধু, এগুলার কি বিপরীত শব্দ লেখার জন্য উত্তরও নিচে দেওয়া আছে, সবগুলার উত্তর। ভালো, মন্দ, যাব, আসবো, হ্যাঁ, না, গিয়েছি, এসেছি, শুরু, শেষ, ছোট, বড়, বন্ধু, শত্রু। হ্যাঁ, তোমরা যেগুলা দিয়েছি এগুলা ভালো করে পড়ো বাংলা দ্বিতীয় পত্রের জন্য। ওকে, আর তোমরা সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব দিয়ে রাখো। ধন্যবাদ সকলকে।